জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দ্রুত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ঢাকা 10 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন বলেও জানান তিনি। ওই আসনে ভোটার ফরম পূরণ শেষে তিনি এসব কথা বলেন। এ সময় একই সাথে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এই উপদেষ্টা বলেন, নারী খেলোয়াড়ের আনা যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মিজান শাহজাহানের রিপোর্ট। ঢাকা 10 আসনের ভোটার হতে ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এতদিন কুমিল্লার মুরাদনগরে নিজ এলাকা থেকে নির্বাচনের গুঞ্জন শোনা গেলেও এবার তিনি নিশ্চিত করলেন ভোটে দাঁড়াবেন ঢাকা 10 আসন থেকে। উপদেষ্টা বলেন, সরকারের সাথে আলোচনা করে সময়মতো পদত্যাগ করবেন। কোনো দলের সাথে সমঝোতা নয়, বরং স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার কথা ভাবছেন তিনি। সরকার থেকে পদত্যাগ করার পর থাকার প্ল্যান আছে ধানমন্ডি এলাকায়, তো সেই জায়গা থেকে যেখানে থাকবো সেখানেই ভোটার হওয়া। ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত। সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা, কারণ ভোটটা যাতে অপচয় না হয়। আমি যদিও ভোটার হয়েছে আগে, কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারি নাই। এই নির্বাচনে যাতে ভোট দিতে পারি সেটা নিশ্চিত করলাম। একজন নারী খেলোয়াড়ের অভিযোগ প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, বিসিবির তদন্ত রিপোর্ট পাওয়ার পর সিদ্ধান্ত হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে নারীদের ক্রীড়াক্ষেত্র সহ সকল ক্ষেত্রে তাদের নিরাপত্তা এবং তাদের যোগ্য সম্মানটা যেন আমরা নিশ্চিত করতে পারি। সেই জায়গা থেকে এই বিষয়ে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে প্রমাণিত হলে আমরা অবশ্যই যথাযোগ্য শাস্তিযোগ্য ব্যবস্থা নিব, এবং ইতিমধ্যে আমার দপ্তর থেকেও ভিক্টিমের সাথে যোগাযোগ করা হয়েছে। যদি তিনি কোনো আইনি পদক্ষেপ নিতে চান, সেক্ষেত্রেও সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে। রাজনৈতিক দলগুলোর অনৈক্য নিয়ে প্রশ্ন করা হলে নিজেকে এখন পর্যন্ত সরকারের অংশ বলে মন্তব্য করে তা এড়িয়ে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।